আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা হতে যাচ্ছে, এর জন্য প্রথমেই আমি বর্তমান সরকারকে এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। বাংলাদেশের নির্বাচন সবসময় একটু ঘোলাটে পরিবেশ থাকে, মানুষের মধ্যে একটা আশঙ্কা থাকে যে নির্বাচন হবে কি হবে না। তো সবকিছুর আমাদের যে আশঙ্কা করার একটা প্রবণতা, এটার পিছনে কারণ আছে যে বাংলাদেশের রাজনীতিতে অনেক আশঙ্কার পরিবেশ ইতিপূর্বে তৈরি হয়েছিল। বিভিন্ন সময় স্বৈর শাসকরা দেশ চালিয়েছিল, ফলে মানুষের মধ্যে একটা আশঙ্কার প্র্যাকটিস আছে। সেখানে এই বিশ্বাসের জায়গাটা সে কারণেই অনেকটা দুর্বল থাকে। তো সেক্ষেত্রে আগামীকাল যে নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে, এতে আমরা বিএনপি রাজনৈতিক দল হিসেবে অত্যন্ত আনন্দিত। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপি অত্যন্ত সুদক্ষ দক্ষতার সঙ্গে সরকার চালিয়েছে এবং মানুষের ভালোবাসা কুড়িয়েছে। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া তার প্রমাণ। তো বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যদি আমরা নির্বাচিত হই। আর এই মিডিয়ার প্রচারণা এবং রাজনৈতিক দলের প্রচারণায় অনেক মানুষ আশঙ্কা প্রকাশ করছে যে বিএনপি কি এবার ক্ষমতায় আসতে পারবে। এটা একটা রাজনীতির অংশ। মানুষকে একটু ধোঁকার মধ্যে ফেলা, মানুষকে হতভম্ব করে দেওয়া, মানুষকে একটা আশঙ্কার দিকে ঠেলে দেওয়া, এটা একটা কারসাজি, এটা সাইকোলজিক্যাল ওয়ার্ক। অর্থাৎ মনোজগতে যদি আপনাকে আগেই বলে দেওয়া হয় যে আপনি হেরে যাবেন, তখন কিন্তু আপনার মানসিক শক্তিটা দুর্বল হয়ে যায়। বিএনপি কি ক্ষমতায় আসতে পারবে এইবার? এইবার মনে হয় অমুকরা ক্ষমতায় চলে আসতেছে। এটা এক ধরনের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ মানুষকে মনস্তাত্ত্বিক ভাবে তারা দুর্বল করে দিচ্ছে। দুর্বল করে দিয়ে যেই ব্যক্তিরা বিএনপিকে ভোট দিত, ওরাও চিন্তা করবে যে না, এবার তো বিএনপি আসবে না, এদিকেই দিয়ে দিই। ওর ভোটটা নেওয়ার জন্য এই কারসাজিগুলা চালু করেছে অনেকেই, অনেক রাজনৈতিক দল। এইটা আবার মানুষ ইদানিং এটা কেটে গেছে, এটা দুর্বল হয়ে যাচ্ছে। যতদিন যাচ্ছে বিএনপির জোয়ার, বিএনপির উত্থান তৈরি হচ্ছে এবং এটা কেটে যাচ্ছে। এইটা কোনো কাজে আসলো না শেষ পর্যন্ত। আমরা মনে করছিলাম যে এটা তাদের কাজে আসতেছে, কাজে আসতেছে, এটা ফেল করছে। ফেল করার কারণে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আপনারা জানেন যে দুইটা রাজনৈতিক দল ক্ষমতার বদলে থাকে। কি কারণে থাকে? এমনি এমনিই তো থাকে না। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের মধ্যে বিএনপি আর একটা আওয়ামী লীগ, এই দুই দলের মধ্যে বাংলাদেশের বেশিরভাগ জনগণ অন্তর্ভুক্ত হয়ে আছে। এখন রাতারাতি মানুষের আদর্শ পাল্টে গিয়ে অন্য কোনো রাজনৈতিক দল হয়ে যাবে না, থাকলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই থাকবে। আওয়ামী লীগ তাদের দুঃশাসনের কারণে দেশ ছেড়ে চলে গেছে, তারা নির্বাচনে আসছে না এবং তাদের নেতা কর্মীরাই হতাশ হয়ে গেছে যে আমাদেরকে বিপদে ফেলে দিয়ে আমাদের নেত্রী পালিয়ে গেছে। ফলে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও বিএনপি তো নির্বাচনে আছে, বিএনপি তো বড় দল। সেক্ষেত্রে বিএনপি বড় দল হওয়ার কারণে বিএনপি নির্বাচিত হবে, বিএনপি ক্ষমতায় আসবে। আর হঠাৎ করে ক্লাসের সব থেকে দুর্বল ছাত্র লেটার মার্কে ফার্স্ট ডিভিশন পাবে, এইটা কখনো হয় না। দুর্বল ছাত্র আগের থেকে ভালো করবে, এতটুকুনি, এর থেকে আর বেশি কিছু না। আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন, এবং আপনারা সেই আশার আলো দেখতে পারেন যে বাংলাদেশে আগামী দিনের রাজনীতি ব্যাপক পরিবর্তন ঘটবে এবং ঠাকুরগাঁয়ের মাটিতে ইতিপূর্বে যা উন্নয়ন হয় নাই তা রেকর্ড ভঙ্গ করে ঠাকুরগাঁয়ের উন্নয়ন হবে। আর আমরা যদি উন্নয়নের জন্য ভোট দিয়ে থাকি, আমরা যদি পয়সার বিনিময়ে ভোট না দিই, আমরা যদি সচেতন ভাবে ভোট দিই, তাহলে মানুষ বিএনপির বিকল্পকে আর ঠাকুরগাঁয়ের মাটিতে অন্য কিছুকে দেখে না। কারণ বিএনপিকে ভোট দিলেই উন্নয়ন হবে। বিএনপিকে ভোট না দিয়েই বিএনপির নেতার সুপারিশে ঠাকুরগাঁয়ে অলরেডি নির্বাচনের পূর্বে উন্নয়নের কার্যক্রম শুরু হয়েছে, এটা তার প্রমাণ। আপনারা আগামী দিনে নির্বাচিত হলে এর ব্যাপক উন্নয়ন দেখে আপনারা হতবিহ্বল হয়ে পড়বেন এবং ঠাকুরগাঁয়ের ইতিহাসে একটা উন্নয়নের ইতিহাস যোগমাত্রা তৈরি হবে বলে আমি মনে করি। আগামী দিনে ধানের শীষের সরকার গঠন হবে, এটা ইনশাল্লাহ আমরা সেই পথে এগোচ্ছি।
আপনি তো এখানে বারবার আমরা দেখেছি যে আপনি এখানে সমন্বয়কারী, ৩ নং আটটা পূর্ব 4টা ওয়ার্ড মিলে একটা আপনাদের একটা কমিটি আছে। এই এইবারও আপনি এখানে সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করতে, এইবারে আপনার এই ৩ নং আটটা পূর্ব কেমন ভোটের আশা করতেছেন? 3 নম্বর আকচা এখানকার মানুষের সঙ্গে আমার অন্তরের সম্পর্ক। এখানে ঘাটপাড়া, বৈকুণ্ঠপুর, ছুটবুঠিনা, কসালবাড়ি, পণ্ডিতপাড়া, সৈফতপাড়া, পোড়াবাড়ি, এই সমস্ত আরো অনেক অঞ্চল আছে যেগুলি আমি প্রত্যেকটা মহল্লার নাম বলতে পারি। এটা কারণটা কি? কারণটা এই যে বিএনপি এখানে ওইভাবেই সংগঠিত হয়েছে যে আমরা পাড়া, মহল্লা, ব্যক্তির নাম পর্যন্ত বলি। এটা আমাদের পলিটিক্যাল প্র্যাকটিস, আমাদের মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটা প্রমাণ বলতে পারেন। এই মানুষগুলোকে এইভাবে পাড়া মহল্লার নাম বলার মতো আওয়ামী লীগের জেলা পর্যায়ের কোনো নেতা বা জেলা থেকে যেই সমস্ত নেতৃত্ব আসে তারা এগুলো বলতে পারে না, সেই কানেকশন গুলো মানুষের সঙ্গে নাই। তো আমি ব্যক্তিগতভাবে এই অঞ্চলের মানুষের সঙ্গে সারা বছরই আমার একটা অন্তরের সম্পর্ক থাকে। নির্বাচনের সময় এই সম্পর্কটা বাড়ে। তো আমি ওই সময়ে যাদেরকে জাতীয় পার্টি করতে দেখেছি, যাদেরকে আওয়ামী লীগ করতে দেখেছি, আওয়ামী লীগের ভালো ভালো নেতা, জাতীয় পার্টির ভালো ভালো নেতা, তারা তো সেই সময়ে আমাদের নেতৃত্বে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে আমরা সম্ভবপর হয়েছি। আজকে যারা এইখানে ছাত্রদল করে, সেই ছাত্রদল কিন্তু এখন বিএনপি করছে, সেই ছেলেরাই তারাই বলেছে যে উনাদেরকে কিন্তু আমাদের দরকার, আমাদের তো এখনো পদ নেওয়ার সময় আসেনি, আমরা ছোট, উনাদেরকে পদগুলো দিয়ে উনাদের দলে অন্তর্ভুক্ত করেন। সেই জাতীয় পার্টির বড় বড় নেতারা সব বিএনপিতে চলে এসছে। আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা এই অঞ্চলের, তারাও বিএনপিতে সেই সময়ই চলে আসছে। ফলে অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপি এখানে শক্তিশালী। 1, 2 নম্বর হলো যে ফাড়াবাড়ি এই আকচা একটা ভাইটাল এরিয়া ঠাকুরগাঁয়ের রাজনীতিতে প্লে করে। মুহূর্তের মধ্যে আন্দোলন সংগ্রাম, মিছিল মিটিং এর জন্য দ্রুত 10 মিনিটের মধ্যে সর্বাধিক যে মোটরসাইকেলের যাত্রা বলি আর ভ্যানে করে যাওয়াই বলি, এটা ফাড়াবাড়ির অংশগ্রহণটা সব থেকে বেশি থাকে ঠাকুরগাঁও শহরে। আপদে বিপদে 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারে। এটা ফাড়াবাড়ির একটা ঐতিহ্য এবং এটা অহংকার বিএনপির। সেই নেতৃত্ব যারা এখন ঠাকুরগাঁয়ে জেলা যুবদল বলি, জেলা বিএনপি বলি আর থানা বিএনপি বলি, বিভিন্ন সংগঠনে বড় বড় পদে এই ফাড়াবাড়ির অঞ্চলের যারা আছে তারা কিন্তু এখন জেলার নেতৃত্ব দেয়। যারা জেলার নেতৃত্ব দেয় তারা তাদের এলাকাকে কিভাবে সংগঠিত করে রাখতে পারে, তাদের কিরকম যোগ্যতা আছে, এটা তার প্রমাণ। এখানে অনেক ভালো ছেলেপেলে আছে, আমরা তাদেরকে প্রাধান্য দিচ্ছি। আমরা মানুষদের মাঝে বলার চেষ্টা করছি যে আমরা অন্যায় করব না, আমরা ভূমি দখল, জমি দখল, মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে কাজ কাম করব, এই ধরনের প্রতিশ্রুতি আমরা দিচ্ছি যে আমরা এই কাজগুলি করব না। আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আমরা সেগুলোকে শুধরে নিয়ে আগামী দিনে একটা ভিন্নতর বিএনপি উপহার দিব। এবং ফাড়াবাড়ি সেই আগের জায়গায় নেই, ফাড়াবাড়ি এখন একটা ভাইটাল এরিয়া এবং এখানে শিক্ষিত ছেলেরা এখন বিএনপির লিডার, অনেক মাস্টার্সধারী ছেলেপেলেরা বিএনপির নেতা। এই একটা ক্ষুদ্র এলাকায় বৃহত্তর যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব এখন ফাড়াবাড়িকে নেতৃত্ব দেয়।